দীর্ঘদিন পর আজকে থেকে নিয়মিত আমি ভিডিও বানাবো আপনাদের জন্য। আর দেখতে পাচ্ছেন যে আকাশটাতে অনেক রোদ উঠছে, এখন প্রায় 1:30 বাজে। আর শীতকাল প্রায় শেষের দিকে। আর আমাদের যে প্রাণীগুলো আছে বাসার মধ্যে প্রায় সবগুলো নেই সুস্থ আছে। আর আপনারা তো জানেন আমার ঘুঘু পাখিটার মেলটা উড়ে গেছে। আমরা কালকের মধ্যে একটা মেল নিয়ে আসবো। আর আমাদের হাঁসগুলোন পুকুরের সাইডে আছে, আমি এখন আপনাদের দেখাবো হাঁসগুলোন। গাইজ, আমার সামনে যেটা পুকুর আছে এই পুকুরের মধ্যে আমাদের 6টা হাঁস আছে। আপনারা সবাই জানেন যে আমাদের 7টা হাঁস ছিল, কিন্তু একটা হাঁস হঠাৎ করে দেখি নাই। তারপর খোঁজাখুঁজির পর আর খুঁজে পাই নাই। আমাদের হাঁসগুলো এই যে দেওয়ানির পুকুরের মধ্যে থাকে। গাইজ, আমরা আসলাম এখন দেওয়ানির পুকুরের এখানে। দেখেন আমাদের হাঁসগুলো এইখানে সাঁতার কাটছে কি সুন্দর। আর ওই যে আমি একটু জুম করে দেখাই আপনাদের, এই যে দেখছেন এটা হলো একটা পানকৌড়ি। পানকৌড়িরা হলো পানির মধ্যেই থাকে, পুকুরের উপরে থাকে। তারপর যখন কোনো মাছ দেখতে পারে এরা পানির মধ্যে নেমে ডুব দিয়ে মাছ ধরে। এদের হলো এটা সাধারণ চিত্র। আর আমাদের হাঁসগুলো এইখানে আছে, ঘুরে বেড়াচ্ছে। আর পুকুরের মধ্যে যেগুলো মাছ আছে এগুলোই খায়। আমি আপনাদের একটা হাঁস দেখাচ্ছি। হাঁসটা হলো আমেরিকান ক্রিস্টেন ডাক। দেখেন মাথার মধ্যে একটা মুকুটের মতন দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু মাথার মধ্যে একটা মুকুট। আর এটা হলো আমেরিকান একটা প্রজাতির হাঁস। আর পুকুরের পানিগুলো প্রায় কমে গিয়েছে। দেখেন ওই পুকুর থেকে হাঁসগুলো এই পুকুরের মধ্যে চলে আসলো। সবগুলো এই পুকুরে যে একটা বক। আরে ভাই, 2টা বক। আরে এত বড় বক আব্দুল্লাহ, গাছ দেখো। আরে দেখাই তো যাইতেছে না এত দূর থেকে, কত বড় বড় বক। এই বকগুলা সারা পুকুরের মধ্যে মাছগুলো খায় না। আর এই যে এই হাঁসটা আবার একাই একাই দৌড়াইতেছে কেন? তোমাদের কিভাবে বললা? তোমাদের এই হাঁসগুলো তোমাদের কি? ওই গাছ আমাদের হাঁসগুলো এখানে আছে, এখানে পুরা সবগুলো হাঁস মোটামুটি আছে। আর নারকেল গাছে তো নারকেলে হয়নি, নাই একটা হাঁস আর একটা হাঁস পিঠটাই দিয়েছে, দেখছেন গাইজ? এই যে পানকুড়িটা গুড়িয়ে দিত আব্দুল্লাহ, ধরাও। কই? টেরে পানি পানকুড়ি। মার দেখি। আর হয়েছে হাক দিয়া পালাও। এইটা পাখি ভয় পায় না। পানকৌড়ি পাখি ভীতু হলে তো আর ওইভাবে সে শিকার করতো না গাইজ, বুঝলেন না বিষয়টা? কি করতেছে? গাইজ, আপনারা তো হাঁসগুলোকে দেখলেন, এবার দেখেন যে হাঁসগুলো কয়টা ডিম পারছে। মাশাআল্লাহ গাইজ, দেখেন আজকে হাঁসগুলান 2টা ডিম পাচ্ছে। বের করি ডিমগুলান পিছনে। আচ্ছা আপনারা বলেন তো, একটা ডিম দেখেন ব্লু কালার, একটা হলো সাদা। এটা কি কারণে হয়? আর এটা মানে 2টাই দেশি হাঁস, কিন্তু এটা কোন হাঁসের ডিম হয় সাদা, কোন হাঁসের ডিম হয় ব্লু? আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানান যে এটা কেন হয়। আর এখানে ডিম আপাতত রাখি দিই। আর গাইস দেখেন আমাদের দেখাই। ভাই গাইস, আমাদের এই মুরগিটা ডিম মনে হয় পারতে বসছে।
কয়টা ডিম পাচ্ছে? দুইটা দুইটা ছিল। আচ্ছা দাঁড়াও, হিসাব। গাইজ গাইজ কালকে ডিম ছিল দুইটা, এখন দেখতেছি যে ডিম একটা। আর একটা ডিম গেল কোথায় বুঝলাম না। ও ভাই, কি কাহিনী গাইজ, দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। এই দিকে দুইটা, আর ওই যে ওইখানে একটা। ঠিকই আছে, কালকে দুইটা ডিম পারছিল, আজকে একটা পারলো। এই তিনটা ডিম। কালকে এই জায়গাতে ছিল, আজকে ওই জায়গায়। গাইজ আমি এখন আপাতত দুইটা ডিম তুলবো এখান থেকে, এই দুইটা। এগুলোর উপরে বসে এটা মানে আজকের ডিম, এটা মানে আগের ডিম। আর দেখা যাক কয়টা ডিম পারে। আর এবার জয়টা ডিম পারবে, এই আমাদের যে এই মুরগিটা আছে, এই মুরগিটাকে আমরা উমের মধ্যে বসাই দেবো। গাইজ আমরা আমাদের মুরগিগুলো যেগুলো মুরগি আর হাঁসগুলো যেগুলো ডিম পাচ্ছে, এগুলো আমি এখানে রাখছি দেখেন। আর এই যে এই দুটা হলো আমি যেগুলো দেশি মুরগি, এই ডিমগুলো এক সাইডে রাখি দিই। 1 2 3 4 5। আর গাইজ 5টার মতন যদি ডিম পারে তাহলে 10টা ডিম দিয়ে আমরা বসাই দেবো। গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর আমার ফ্রেন্ডস ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আল্লাহ হাফেজ।